বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলছে এবং আজ সকাল থেকেই ক্রীড়া প্রেমিকদের নজর ছিল। তবে দেখা যাচ্ছে যে ভারতীয় বোলারদের আটাকে একেবারে ধরাশায়ী অচিরা 181তেই অল আউট। দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেও পরপর উইকেট হারিয়ে ভারতের ছন্দপতন। ফের ব্যর্থ হয়েছে আজ বিরাট। মিডল অর্ডার কি ঘুরে দাঁড়াবে এবার, কিন্তু এমনটাই প্রশ্ন। কিন্তু সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আজ সকাল থেকে আমাদের প্রত্যেকের নজর ছিল এই টেস্ট ম্যাচের দিকে এবং সে জায়গায় আজ এক নতুন ছন্দে দেখা গেল ঋষভ পান্তকে। একেবারে টি-20 ফর্মে সে আছে, খেললো। তার এই যে ধুমধারাক্কা তার এই ব্যাটিং, অন্যদিকে মিডল অর্ডার, কি দেখছো বিষয়টা? একদমই তুমি এটা বলছিলে যে ঋষভ পান্তকে হয়তো দেখা গেছে, কিন্তু আমি একটু শুরুটা করতে চাইবো যেভাবে অজিরা ধরাশায়ী হলো আজকে। দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে ভারত 185 রানে অলডাউন হয়ে যায় এবং ব্যাটিং বিপর্যয় ভারতের যেমনটা হচ্ছিল তেমন ভাবেই হয়েছিল। কিন্তু যেটা বলার সেটা হলো যে ভারতের যে পেস অ্যাটাক, সেই পেস অ্যাটাকে পরিবর্তন এসেছিল, কারণ আকাশদীপ খেলছে না, মুকেশ নেই, হর্ষিত জানাকে খেলানো হয়নি, প্রসিদ্ধ কৃষ্ণাকে এই সিজনের মানে এই টুরের প্রথম ম্যাচ খেলানো হয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা তার এবং এই পরীক্ষায় কিন্তু যে 5 মার্ক পেয়ে গেছে সেটা বলা যেতেই পারে। যেভাবে ভারতের পেস অ্যাটাক হয়েছিল সেখানে কিন্তু বলা যেতেই পারে যে জসপ্রীত বুমরা গতকালেই দেখিয়ে দিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল যে ভারত কিন্তু কোন রকম ভাবেই ছেড়ে কথা বলবে না। এবং গতকাল দিনের শেষে 1 উইকেট অজিরা হারিয়েছিল। সেই সময় বুমরাকে আমরা শান্ত বুমরাকে দেখেছিলাম যে কিভাবে অজিদের দিকে তেড়ে গেছিল। বোঝাই যাচ্ছিল যে বুমরা কোন রকম ভাবে খুশি নয়, অজিদের যে বিহেভিয়ার, যে অ্যাটিটিউডে সেটা আপনার খুশি নয়, এবং সেটা বোঝাতে গিয়েই কিন্তু আমরা দেখলাম যে একেবারে সেখানে কিন্তু একটা যে মানে ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতেই একেবারে শিলমোহর করলো। জসপ্রীত বুমরা হয়তো 2 উইকেট নিয়েছেন, তিনি চোট পেয়েছেন। তার পাশাপাশি মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুজনেই জাস্ট ওয়াও 3টি করে উইকেট পেয়েছেন এবং নীতিশ কুমার রেড্ডি তিনিও 2টি উইকেট পেয়েছেন এবং সেই জায়গায় অস্ট্রেলিয়াকে 181 রানে অলডাউন করে 4 রানের একটা লিড ভারতের কাছে ছিল। এবং ভারত কিন্তু শুরুটা যথেষ্ট ভালো করেছিল। 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল দুজনে কিন্তু বেশ সমঝে খেলছিলেন, কিন্তু হঠাৎ করেই ছন্দ পতন হয়, পরপর উইকেট হারায় ভারত। জয়সওয়াল এবং রাহুল দুজনেই কিন্তু স্কট বোল্যান্ডের বলে বোল্ড আউট হন এবং তারপরেই আমরা ভেবেছিলাম হয়তো শুভমান গিল এবং বিরাট কোহলি চাপের মুখে নিজেদের খেলাটাকে তুলে ধরবেন, এবং বিরাট কোহলি দীর্ঘদিন ধরেই ছন্দে নেই এবং পরপর যেভাবে তিনি আউট হয়েছেন সেটাও সমালোচনার মুখোমুখি হয়েছে। আজও কিন্তু সেই একই জিনিস আমরা দেখতে পেলাম। বিরাট কোহলি 6 রানে, শুভমান গিল 13 রানে আউট হলেন। তারপরেই মিডল অর্ডারে এই যে স্তম্ভগুলো যদি পরপর দেখি, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, এই যে 4-5জন ক্রিকেটার রয়েছেন তাদের দিকে তাদের থেকে অনেকটাই আশা ছিল, কিন্তু সেই জায়গায় বিরাট কোহলি, শুভমান গিল ফেল করার পর ঋষভ পান্ত একেবারে টি-20 ভাবে খেলছিলেন। কেন তিনি এত তাড়াহুড়ো করতে যাচ্ছেন বারবার, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠলেও তিনি তার নিজের খেলা কিন্তু ছাড়ছেন না। গৌতম গম্ভীর দলের কোচ, তিনিও কিন্তু এই খেলার সমালোচনা করেছেন, কিন্তু ঋষভ পান্ত তিনি কারোর কথা হয়তো শুনবেন না। 33 বলে 61 রানের একটা দুর্দান্ত ইনিংস হয়তো খেলেছেন, যার মধ্যে রয়েছে 6টা 4, 4টে 6, কিন্তু এইটা একটা টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচে একটু হয়তো ধরে রাখা উচিত ছিল। হয়তো ঋষভ পান্ত পেয়েছিলেন একটু চাপ তৈরি করার অজিদের ওপর, কিন্তু সেই চাপ তৈরি করতে সামান্য হলেও আমার মনে হয় তিনি ব্যর্থ হলেন। হয়তো তাকে আরেকটু, কারণ তিনি একজন দলের সিনিয়র ক্রিকেটার, সুতরাং তাকে একটু ধরে খেলা উচিত ছিল। এবং তার পাশাপাশি রবীন্দ্র জাদেজা তিনি এখনো পর্যন্ত ক্রিজে টিকে রয়েছেন। নীতিশ কুমার রেড্ডি তিনি আমরা আগের ম্যাচে তার থেকে সেঞ্চুরি পেয়েছিলাম, তার অনেক সুখ্যাতি হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি তিনি এই ম্যাচে দাঁড়াতে পারলেন না। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসও ব্যর্থ। ওয়াশিংটন সুন্দর ক্রিজে রয়েছেন, তিনি 4 রানে এখনো পর্যন্ত অপরাজিত, এবং সব মিলিয়ে ভারত এই মুহূর্তে 141 রানের লিড নিয়েছে। আজকে সবে মাত্র দ্বিতীয় দিন ম্যাচের, এবং দ্বিতীয় দিনের মধ্যেই কিন্তু যেভাবে খেলা চলছে তা কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য মোটেও সুখকর বলে মনে করা হয় না। কারণ টেস্ট ম্যাচ কিন্তু 5 দিনের ম্যাচ,
সেটা যদি 4 দিনেও শেষ হয় বা 4.5 দিনেও বা শেষ হয় ঠিক আছে, কিন্তু যখন কোনো ম্যাচের ফয়সালা, টেস্ট ম্যাচের মতন ম্যাচের ফয়সালা যখন 3 দিনে হয়ে যাচ্ছে বা 2.5 দিনে হয়ে যাচ্ছে, সেইটাকে কিন্তু কোনোভাবেই দেখা ভালো বা দেখতে না। কারণ দেখো আজকে এই টি-20 জমানায় হয়তো অনেক ধুমধারাক্কা খেলা চলছে, কিন্তু এই ধুমধারাক্কা বা গিয়ে টি-20 ধাপ তুলে আনতে গিয়ে টেস্ট ক্রিকেটের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে নষ্ট হচ্ছে, এটা হয়তো ক্রিকেটাররা বুঝতে পারছেন না। এবং তার সবসময় তাড়াহুড়ো, ভারতের এবার যে ব্যাটিং লাইন আপ, সেখানে কিন্তু আজকে রোহিত শর্মা যেমন খেলছেন না, তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু অন্যান্য প্লেয়ারদের কিন্তু যেভাবে খেলাটা ধরা উচিত ছিল, অন্তত বড় রানের দিকে এগোনো উচিত ছিল। এই মুহূর্তে যাবতীয় ভরসা কিন্তু রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, এই দুজনের পর বাকিরা কিন্তু পুরোটাই টেলেন্ডার। সুতরাং জসপ্রীত বুমরা হয়তো আসবেন, তার একটু সামান্য চোট রয়েছে, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এই তিনজনের থেকে কিন্তু আমরা বিশেষ কিছু আশা করতে পারি না। সুতরাং রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে অন্তত ধরে যদি এই ম্যাচটাতেই আরো 100 রান অ্যাড করা যায়, তাহলে আমার মনে হয় যে অনেকটা বেশি ভারতের উপর, অজিদের উপর চাপ থাকবে, এবং সেক্ষেত্রে ভারত কামব্যাক করার, মানে এই সিরিজে কামব্যাক করার একটা দারুণ সুযোগ পেয়ে যাবে অঙ্কিতা। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করলেও তারপর উইকেট হারিয়ে ভারতের ছন্দপতন। যাই হোক, কিন্তু এই মুহূর্তে যে সিরিজে বা এই যে ভারত অস্ট্রেলিয়া যে টেস্ট ম্যাচ চলছে, সেই টেস্ট ম্যাচের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে, কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই টেস্ট ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য, সেই কথাই কিন্তু বলছে ক্রীড়া বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।